আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটা আজকে অনেক দিন পর শুরু করলাম। এই যে কত ঘরের মধ্যে যায় ঝামেলা। এই যে এই টিভিটা নষ্ট হয়ে গেছে, পরে আবার একটি টিভি আনা হলো। টিভিটা এই যে দেয়ালে ফিট করলাম, তাই ঘর দুয়ার অগুছালো। এগুলো এখন সব কিছু ঠিকঠাক করব। সব কিছু এলোমেলো হয়ে আছে, এই যে দেখেন। এটাও 43 ইঞ্চি টিভি, আর এটাও 43 ইঞ্চি। সিঙ্গার কোম্পানি, এর আগেও ছিল সিঙ্গার কোম্পানি। ওটা ঘর থেকে চুরি হয়ে গেছিলো, চোরে নিয়ে গেছিলো। 43 ইঞ্চি ছিল। আসলে কি আমাদের ভাগ্যটাই খারাপ, টিভির কোনো ভালো রাশি নেই। এই টিভি 3বার কিনা হলো, ও সরি 4বার। একবার কিনলাম এলজি কোম্পানি 32 ইঞ্চি, আবার ওটা অনেক দিন লাস্টিং করছে। আর এখন এটা এই যে নষ্ট, পাওয়ার চলে যায় টিভির। তো ভাবলাম যে এটা ঠিক করে আর কি হবে, ঠিক করতে গেলে টাকা লাগবে, আবার যদি নষ্ট হয়ে যায় সেজন্য আর এটা ঠিক করা হলো না। তাই আবার এই যে আরেকটা টিভি আনা হয়েছে। দেখি যদি এটা আবার ঠিক করে ছেলের রুমে দিয়ে দিতে পারি। তাই ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেছে, খুব অস্থির অস্থির লাগতেছে। যে লাচ্ছি সেমাই ভিজিয়েছি, ছেলেকে একটু খাইয়ে দিলাম। ছেলে রাজ, ছোট ছেলে, স্কুলে চলে গেছে। আর আমি গরমে বসে আছি, এগুলি গুছাবো। কারেন্ট আসলে খুব অস্থির লাগতেছে। রমজান মাস গেল, ঈদ গেল, আপনাদের সাথে কিছুই শেয়ার করি নাই। তাই অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। সব কিছু গোছালো, কারেন্ট আসলে গোছাবো। বাইরে খুব বাতাস, বারান্দায় আসলাম, বাতাসটা খুব ভালো লাগতেছে। মেহেদি গাছটা ডালছে, এটা দিছিলাম, এখন আবার পাতা জ্বালাইয়া গাছটা আবার বইরা গেছে। গাইস, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জানালাটা খুলে দিই, ঘরটা আলো হবে। সব কিছু এলোমেলো হয়ে আছে। ফ্রিজ থেকে মাছ বের করে এখন ভিজিয়ে নিচ্ছি। কোন সময় কারেন্টটা গেছে, এখন আসার নাম নেই। ভিজতে থাক, পরে এসে রান্না করবো। টিভির পিছনে হ্যাঙ্গারগুলি লাগানোর স্ক্রুপিগুলি সবগুলি, এগুলো একটু গুছিয়ে রাখি। এবার কোন সময় কোনটা দরকার পড়ে। এটা হচ্ছে টিভির জ্যাক। এটা টিভির স্ট্যান্ড, নতুন টিভির স্ট্যান্ড। আর এটা হচ্ছে এই টিভির স্ট্যান্ড, এটা হতে লাগে। এই যে একটা কাঁঠাল,
দেখি কাঁঠালটা পাকছে কিনা। নতুন বছরের নতুন কাঁঠাল। এই যে দেখুন কত সুন্দর কাঁঠাল। এই যে নরম হয়েছে তো। বিকালে ভাঙবো, আপনাদের সাথে শেয়ার করব। ভেঙে দেখব কতগুলো রোয়া হয়। এই যে দেখুন বৈশাখ মাসের কাঁঠাল। দেখুন বৃষ্টি হচ্ছে বৈশাখ মাসে। ধুমসে বৃষ্টি হচ্ছে। ভয় লাগে বজ্রপাত যদি হয়, সেজন্য ভিতরে এসে পড়লাম। এই যে দেখুন এই যে দেখুন গাইস কি সুন্দর নতুন কাঁঠাল। দেখুন কত সুন্দর। পুরাটা কাঁঠাল ভেঙে আবার আপনাদের সাথে ফিরে আসছি। সাথেই থাকুন না, দেখতে থাকুন। ছাপ্পান্নটা রোয়া বেরিয়েছে এতটুকু একটা কাঁঠাল থেকে। দেখুন গাইস কাঁঠালটা খুবই সুন্দর, যেমন মিষ্টি এমন অনেকগুলি কাঁঠালের রোয়া বেরিয়েছে। অনেক মিষ্টি, না খাইলে বুঝবেন না, খুবই মিষ্টি। কালারটা কত সুন্দর, হলুদ একদম। রাজ রাজ এই কাঁঠাল খাবি নি? দেখ কতরি 55টা রোয়া কাঁঠালে। ওট
রাজ লুডুস খাবি নি ওর মজা হয়েছে লুডুসটা। যে দেখুন গাইস মাছ কেটে ধুয়ে এখন ভেজেও ফেললাম, একটু পর গরম ভাত দিয়ে খাবো। মাছের ডিম আছে, ডিমালা ইলিশ। এই চুলা গরুর মাংস বসাইছি আর এখানে মুরগির মাংস রান্না করতেছি। যে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য রান্না করতেছি। সাথেই থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা ভেজে তারপর মাংসটা একসাথে ভেজে নিচ্ছি। তো ছেলের জন্য এই যে গিটার আনা হয়েছে, যে উল্লাস গিটার হাউস। পরে আপনাদেরকে খুলে দেখাবো না, এখন রান্না করতেছি তাই পরে দেখাবো। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন। একটু পরে নামাজ পড়তে যাব, তারাবির নামাজ, এশার নামাজ। তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিছি, রান্নাটা হয়ে গেলেই নামাজে চলে যাব।